পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর। আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসতেছেন দেশের সংকটে থাকা 5টি ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে। আর এইসব ব্যাংক একীভূত হওয়ার উপর নির্ভর করতেছে গ্রাহকদের আমানত ফেরত। এসব ব্যাংক একীভূত হওয়ার সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছরের মধ্যে গ্রাহকরা ফেরত পাবেন তাদের কাঙ্ক্ষিত আমানত। কিন্তু এই 5 ব্যাংক একীভূত হওয়ার কার্যক্রম কতদূর এগিয়েছে, এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক জনকণ্ঠ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, দেশের 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে আসছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 2 নভেম্বর 2025। তো কি বলা হয়েছে প্রতিবেদনে, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেশের সংকটে থাকা 5টি ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে একটি নতুন ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে এই প্রক্রিয়া বাস্তবায়নের কাজ শুরু করেছে। সরকারি সূত্র জানিয়েছে, একীভূত হতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। নতুন ব্যাংকটি এই 5 ব্যাংকে অধিগ্রহণ করবে এবং প্রাথমিকভাবে সরকারি খাতের ব্যাংক হিসাবে পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে 20,000 কোটি টাকার মূলধন সরবরাহ করা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জনবল, শাখা নেটওয়ার্ক, আমানত ও ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করেছেন। জেলা শহরগুলোতে একাধিক শাখা থাকলে সেগুলো পুনর্বিন্যাস করে 1 বা 2টি শাখা রাখা এবং অতিরিক্ত শাখাগুলো অন্য উপজেলায় স্থানান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে নতুন ব্যাংকের সংবিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার কাজও চলছে। আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের গত 9 অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে 40,000 কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা, যার মধ্যে সরকার 10,000 কোটি টাকা এবং সূচক বন্ডের মাধ্যমে আরও 10,000 কোটি টাকা প্রদান করবে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে 15,000 কোটি টাকা মূলধনে যুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, একীভূত প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায়, প্রযুক্তি, অবকাঠামো, নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা বিস্তারিতভাবে মূল্যায়ন করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই 5 ব্যাংকের শাখাগুলোর নতুন নামে কার্যক্রম শুরু করবে। অর্থনীতিবিদদের মতে এই একীভূতকরণ দেশের ইসলামী ব্যাংকিং খাতের পুনর্গঠন ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।